আজকে আমরা বীজগণিতের ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে কথা বলবো, যেটা টেস্ট এক্সাম এবং মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট। তো দেখা যাক প্রথম কোশ্চেনে কি আছে। আচ্ছা, আজকে প্রথম কোশ্চেনে দেখা আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস কে ইকুয়াল টু জিরো সমীকরণের বীজদ্বয়ের গুণফল -2 হলে কে এর মান কত। আচ্ছা, এটা সলভ করার আগে আমাদের একটা সূত্র লাগবে। আমরা কি জানি? একটা দ্বিঘাত সমীকরণ দেখতে কেমন হয়? এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। একটা দ্বিঘাত সমীকরণ সাধারণ আকার হচ্ছে এটা। যদি এটা হয় আর এই সমীকরণের দুটো বীজ যদি আলফা ও বিটা হয়, তাহলে আমরা সূত্র জানি আলফা প্লাস বিটা হয় মাইনাস বি বাই এ। আর কি সূত্র জানি? আলফা ইন্টু বিটা, এটা হয় হচ্ছে সি বাই এ। তাহলে বীজদ্বয়ের গুণফলের সূত্র কি ছিল? যদি বীজদ্বয় আলফা ও বিটা হয় তাহলে বীজদ্বয়ের গুণফলের সূত্র আলফা ইন্টু বিটা ইকুয়াল টু সি বাই এ। তাহলে এখানে যেহেতু গুণফল বলেছে তাহলে আমাকে এই সূত্রটা ইউজ করতে হবে। আচ্ছা, তাহলে দেখা যাক কি করা যায়। ওকে, বের করতে বলেছে বীজদ্বয়ের গুণফল, তাহলে আমরা কোন সূত্রে অ্যাপ্লাই করব? আলফা ইন্টু বিটা ইকুয়াল টু সি বাই এ, যেহেতু কোশ্চেনে আমাকে গুণফল দেওয়া রয়েছে। তাহলে যদি বীজদ্বয় আলফা ও বিটা হয় তাহলে কি লিখতে পারি আমরা? আলফা ইন্টু বিটা ইকুয়াল টু হচ্ছে সি বাই এ। আচ্ছা, বীজদ্বয়ের গুণফল কোশ্চেনে কত দিয়েছে? বীজদ্বয়ের গুণফল কোশ্চেনে দিয়েছে -2। তাহলে আলফা ইন্টু বিটার জায়গা লিখতে পারি -2। ওকে, সি, সি কোনটা দেখো? এক্স স্কোয়ার আর এক্স বাদে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে সি। তাহলে সি কত রয়েছে এখানে? সি রয়েছে দেখো কে। তাহলে সি এর জায়গা কে লিখলাম? এ। এ কোনটা? এক্স স্কোয়ারের সাথে যেটা থাকে, এক্স স্কোয়ার সহ, সেটা হচ্ছে এ। তাহলে এখানে এক্স স্কোয়ারের সামনে কি রয়েছে দেখো? কিছু নেই। কিছু নেই মানে কি রয়েছে? কিছু নেই মানে একটা এক রয়েছে। তাহলে আমরা এর জায়গা 1 লিখতে পারি। আচ্ছা, এবার কে এর মান লাগবে। তাহলে এটা যদি লিখি তাহলে কত লিখতে পারি? দেখো, 1 কে -2 এর সাথে যদি গুণ করি, ক্রস মাল্টিপ্লিকেশন, তাহলে কত আসবে? কে ইকুয়াল টু -2। তাহলে কোশ্চেনে কি বলেছিল? যদি বীজদ্বয়ের গুণফল -2 হয় তাহলে কে এর মান কত? কে এর মান দেখলাম -2। কোন অপশনটা হচ্ছে? অপশন নাম্বার এ। তাহলে এখানে আমরা কোন ফর্মুলা ইউজ করলাম? আলফা ইন্টু বিটা। আলফা আর বিটা যদি একটা সমীকরণের বীজ হয় তাহলে আলফা ইন্টু বিটা ইকুয়াল টু সি বাই এ। সেই ফর্মুলাটা ইউজ করে আমরা কে এর মান পেয়ে গেলাম। খুবই সোজা অঙ্ক, কিন্তু মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট দেখা যাক কি বলেছে। আচ্ছা, নেক্সট একটা সমীকরণ দিয়েছে, হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। সমীকরণের বীজদ্বয় সমান হলে, বীজদ্বয় সমান হলে এর মধ্যে কোনটা সত্যি? আচ্ছা, বীজদ্বয় সমান হওয়ার একটা ফর্মুলা আমরা শিখেছিলাম। কি চলেছিল? বীজদ্বয় যদি সমান হয়, বীজদ্বয় সমান হলে আমরা পাই শ্রীধর আচার্যের সূত্র থেকে কি শিখেছিলাম? বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু জিরো। এটা হচ্ছে বীজদ্বয় সমান হওয়ার শর্ত। তাহলে এখানে যেহেতু বীজদ্বয় সমান বলেছে তাহলে আমরা কি লিখতে পারি এই সমীকরণ থেকে? বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু জিরো। আচ্ছা, এখানে দেখো সবগুলোতে সি বের করেছে আমাকে, কোনো না কোনো ভাবে সি ইকুয়াল টু বা সি লেস দেন, মানে সি এর সাথে কিছু একটা রিলেশন রয়েছে। তাহলে আমি -4ac-টা এখানে রেখে বি স্কোয়ারটাকে ওইদিকে নিয়ে যাচ্ছি। বি স্কোয়ারে কিছু নেই মানে প্লাস আছে, ওইদিক গেলে মাইনাস। ওকে, দেখো মাইনাস মাইনাস কেটে যায়। তাহলে দেখো আমার সির মান লাগবে, তাহলে সিটাকে রেখে এই 4a যেটা, এটাকে ওইদিকে পাঠিয়ে দিচ্ছি। তাহলে এদিকে গুণ আছে, ওইদিকে গেলে ভাগ হবে, তোমরা জানো। তাহলে সি ইকুয়াল টু কি লিখতে পারি? বি স্কোয়ার বাই 4a। তাহলে সি ইকুয়াল টু এলো বি স্কোয়ার বাই 4a। তাহলে এরকম একটা রিলেশন আমরা পেলাম। দেখা যাক অপশন আছে কিনা। অপশন নাম্বার বি দেখো আছে, সি ইকুয়াল টু বি স্কোয়ার বাই 4a। তাহলে যদি একটা সমীকরণে বীজদ্বয় সমান হয় তাহলে এই কন্ডিশনটা হোল্ড করে, যেটা আমরা এখানে দেখলাম। কি থেকে দেখলাম? এটা আমরা পাইথাগোরাস বলছি, সরি, শ্রীধর আচার্যের সূত্র থেকে আমরা জানি যদি বীজদ্বয় সমান হয় তার কন্ডিশন হয় বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু জিরো। আচ্ছা, নেক্সট প্রবলেম দেখা যায়। নেক্সট প্রবলেম দেখো, এটাও 1 নম্বর চ্যাপ্টার থেকে দিয়েছে, দ্বিঘাত সমীকরণ। সমীকরণের বীজদ্বয় আলফা বিটা হলে 1/আলফা প্লাস 1/বিটার মান বের করতে বলেছে। আচ্ছা, তাহলে আমাকে কোশ্চেনে বলে দিয়েছে বীজদ্বয় হচ্ছে আলফা ও বিটা। তাহলে আমরা দুটো ফর্মুলা দেখলাম প্রথম অঙ্কটাতেই। আলফা প্লাস বিটা কি হয়? বি বাই এ মাইনাস বি বাই এ। আলফা ইন্টু বিটা কি হয়? সি বাই এ। আচ্ছা, এবার মানগুলো বসাই। বি কত আছে দেখো?
এক্স এর সাথে যেটা থাকে সেটা বি হয়, তাহলে বি কত আছে? 8 আছে, লিখলাম। এ কত আছে? এক্স স্কোয়ারের সাথে যেটা হয় সেটা এ, তাহলে এ রয়েছে আমার 3। তাহলে আলফা প্লাস বিটা কি এলো আমার? -8/3। ওকে, এবার আলফা ইন্টু বিটা বের করা। সি কত আছে দেখো, এক্স আর এক্স স্কোয়ার ছাড়া যেটা থাকে সেটা সি, তাহলে সি এর জায়গা হচ্ছে আমার 2। এ কত আছে? এক্স স্কোয়ারের সাথে কত রয়েছে? 3, তাহলে হচ্ছে 3। তাহলে আলফা ইন্টু বিটা পেলাম 2/3। এবার আমার যেটা মান বের করতে বলেছে সেটা আমি ক্যালকুলেশন করি। তাহলে দেখা যাক কত আসে। তাহলে কি বলেছিলাম কিসের মান? 1/α প্লাস 1/β। আচ্ছা, এটা যদি লসাগু করি, আলফা আর বিটা লসাগু কত হয়? আলফা বিটা। আলফা দিয়ে আলফা বিটাকে ভাগ করলে বিটা হয়, বিটার সাথে একে গুণ করলে বিটা। এটা আমরা জানি লসাগু। সেম ভাবে এটা। আচ্ছা দেখো, বিটা প্লাস আলফা আর আলফা প্লাস বিটা সেম, তাহলে এর জায়গায় এই মানটা আমরা ইজিলি পুট করতে পারি। মানটা কত রয়েছে? -8/3। আলফা ইন্টু বিটার মান কত রয়েছে? কেবলই বের করলাম, 2/3 বসিয়ে দাও। আচ্ছা, এবারে এখান থেকে মান বের করব। আমরা জানি নিচের ভগ্নাংশটা উল্টে যায়, তাহলে কি লিখতে পারি? 2/3 রয়েছে, এটাকে উল্টে কি লিখতে পারি? 3/2। দেখো 3 3 কেটে যাচ্ছে, তাহলে কত থাকছে? 2 দিয়ে 8 কে ভাগ করলে হয় 4। তাহলে ফাইনাল অ্যান্সার কত দাঁড়ালো? -4। তাহলে আলফা প্লাস 1/α প্লাস 1/β এর মান কত দাঁড়ালো? আলটিমেটলি -4। অপশনে অপশন নাম্বার সি। খুবই ইজি ছিল। দেখো সেই একটাই ফর্মুলা ইউজ করলাম আমরা, আলফা প্লাস বিটা, আলফা ইন্টু বিটার ফর্মুলা, সেটা দিয়ে আমরা সলভ করলাম। খুবই ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য, রিপিটেডলি অঙ্কটা আসে। নেক্সট দেখা যাক কি বলে। আচ্ছা, নেক্সট একটা ভেদের অঙ্ক দিয়েছে। দেখো কি বলে। এটা এই ভেদ সম্পর্কগুলো হলে ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি এবং যোগ করতে বলেছে। প্রথমে রয়েছে y - z ভ্যারাইজেস 1/x। আচ্ছা, এখান থেকে যদি আমি ভেদ চিহ্নটা তুলি, তাহলে আমরা জানি ভেদ তুললে একটা ভেদ ধ্রুবক আসে। ধরলাম এখানে ভেদ ধ্রুবকটা হচ্ছে আমার, ভেদ ধ্রুবকটা ধরেছি k1 ইন্টু 1/x। নেক্সট যেটা রয়েছে z - x ভ্যারাইজেস 1/y। তাহলে এখান থেকে আমি যদি ভেদ চিহ্নটা তুলি, তাহলে একটা ধ্রুবক আসবে। ধরলাম এখানে ভেদ ধ্রুবকটা হচ্ছে k2 ইন্টু 1/y। নেক্সট কি রয়েছে? x - y ভ্যারাইজেস 1/z। তাহলে সেম ভাবে এখানেও ভেদ টাকে তুলবো। ভেদ চিহ্ন তুললে কি আসে? একটা ভেদ ধ্রুবক। এখানে ধরলাম আমি ভেদ ধ্রুবক হচ্ছে k3। তাহলে অ্যাকচুয়ালি আমাকে ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি, তার মানে বের করতে কি বলেছে? এই যে ভেদ ধ্রুবক তিনটে ধরলাম, k1 k2 k3, এই তিনটের যোগফল বের করতে বলেছে। আচ্ছা, এই তিনটে যোগ করার আগে এই তিনটের মান তো বের করতে হবে। তাহলে এখানটা দেখো, এই যে k1 রয়েছে, তাহলে লাগবে আমার k1 এর মান। তাহলে x টাকে ওইদিকে পাঠিয়ে দেবো। তাহলে x টা এদিকে ভাগ আছে, ওইদিকে গেলে গুণ হবে। তাহলে কি লিখতে পারি? xy মাইনাস xz ইকুয়াল টু k1। তাই তো? x টাকে যদি গুণ করি, তাহলে এটা y এর সাথে একবার গুণ হবে, এটা z এর সাথে একবার গুণ হবে। লিখলাম। সেম ভাবে এখানে কি লিখতে পারি? এই y টাকে এদিকে পাঠিয়ে দেবো। তাহলে কি লিখতে পারি? yz মাইনাস yx ইকুয়াল টু k2। সেকেন্ড মান বেরোলো। থার্ড মানটা কি? থার্ড মান এখান থেকে বেরোবে, এই z টাকে এদিকে পাঠিয়ে দিচ্ছি। তাহলে সেটা x আর y এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে xz মাইনাস yz ইকুয়াল টু k3। তাহলে তিনটের মান পেয়ে গেছি। এবার আমরা জাস্ট যোগ করে দিলে হয়ে যাবে। তাহলে কি বের করতে বলেছে? k1 প্লাস k2, k1 প্লাস k2 প্লাস k3, এই তিনটের মান আমাকে বের করতে বলেছে। আচ্ছা, k1 এর মান কত পেলাম? মানটা বসে xy মাইনাস xz, এটা হচ্ছে আমার k1 এর মান, প্লাস এবার k2 এর মান বসাই। k2 এর মান কত পেয়েছি? এটা yz মাইনাস yx, প্লাস k3 এর মান কত পেলাম? এটা, সেটা হচ্ছে xz মাইনাস yz। এটা তিনটের মান পুট করা হয়েছে। আর দেখো এখানে xy রয়েছে, এখানে yx, xy আর yx সেম, দুটোকে কেটে দিতে পারি, প্লাস মাইনাস রয়েছে। এখানে xz দেখো মাইনাস xz, এখানে প্লাস xz, কেটে যায়।
প্লাস ওয়াই জেড মাইনাস ওয়াই, সবগুলো কেটে গেল, তাহলে আলটিমেটলি কত করে এলো? 0। তাহলে এই যে ভেদ ধ্রুবক তিনটে নিয়েছিলাম তাদের সমষ্টি কত এলো? 0। কোন অপশনটা আছে দেখো? অপশন নাম্বার এ। তাহলে যে ভেদ ধ্রুবক তিনটে সমষ্টি বের করতে বলেছিল সেটা এলো 0। আচ্ছা, তাহলে নেক্সট অঙ্ক দেখা যাক। আশা করি বুঝতে পেরেছো তোমরা। নেক্সট প্রবলেম কি আছে দেখো। দুটো মান দিয়ে দিয়েছে আমাকে, p প্লাস কিউ ইকুয়াল টু √13, p মাইনাস কিউ ইকুয়াল টু √5, তাহলে p কিউ। আচ্ছা, আমরা ছোটবেলায় একটা ফর্মুলা শিখেছিলাম, এ বি ফর্মুলা। ফর্মুলা যদি মনে করো কি ছিল? a প্লাস বি বাই 2 তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কয়ার। এই ফর্মুলাটা আমরা শিখেছি। আচ্ছা দেখো, এখানে a b এর জায়গায় জাস্ট p q রয়েছে, তাহলে আমরা p q কে a b এর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। তাহলে কি লিখবো? এটা ফর্মুলার সাথে ম্যাচ করে দাও, কি লেখা যায়? p প্লাস কিউ বাই 2 তার হোল স্কয়ার মাইনাস p মাইনাস কিউ বাই 2 তার হোল স্কয়ার। আচ্ছা দেখো, এখানে p প্লাস কিউ এর মান দেওয়া রয়েছে কোশ্চেনে, কত দেওয়া রয়েছে? √13, আর নিচে 2 ছিল, তার হোল স্কয়ার মাইনাস p মাইনাস কিউ এর মান কত দেওয়া রয়েছে? √5 বাই 2 তার। আচ্ছা, √13 এর হোল স্কয়ার কত হয়? আমরা জানি যদি √x তার হোল স্কয়ার করা যায় তাহলে কত হয়? x, মানে কোনো রুটের যদি স্কয়ার করা হয় তাহলে রুটটা উঠে যায়। তাহলে এখানে কি লিখতে পারি? √13 এর স্কয়ার মানে 13, 2 এর স্কয়ার কত? 4, মাইনাস √5 এর স্কয়ার কত? শুধু 5, 2 এর স্কয়ার 4। তাহলে এখানে যদি লসাগু করি, 4 আর 4 এর লসাগু কত? শুধু 4। তাহলে কত হবে? 13 মাইনাস 5। 13 থেকে 5 বিয়োগ হলে কত হয়? 8। 8 বাই 4। 8 কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 2। তাহলে এই যে পি কিউ এর মানটা চেয়েছিল, পি কিউ এর মানটা কত হলো? 2। তাহলে অপশন নাম্বার এ। খুবই ইজি কোশ্চেন, যেটা মাধ্যমিকের সিলেবাসে রয়েছে তোমাদের 1 নাম্বার চ্যাপ্টারে। তো এই সিরিজের পার্ট 1 এর ভিডিও বীজগণিতে, তাতে এই 5টা কোশ্চেন দেখলাম যেটা খুবই ইম্পর্টেন্ট। সেকেন্ড পার্টে আমরা এরকম 5টা আরো দেখবো, এরকম ইম্পর্টেন্ট এমসিকিউ এসিকিউ বড় কোশ্চেন যেগুলো মাধ্যমিকে রিপিটেডলি এসে, সেটা আমরা এই সিরিজে কভার করব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, বাকিটা প্র্যাকটিস করো। থ্যাংক ইউ।